শুভ নববর্ষ। কেমন আছেন আপনারা? অনেক দিন পর আমি আসলাম। আসলে একটা ভালো ইনসিডেন্ট, মানে কি বলবো, আপনি যখন মন থেকে কোনো কিছু চান ওটা যে আপনার কাছে চলে আসে, ওইটা যে কি একটা আনন্দের হয়, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা করছি। নববর্ষের দিন, মানে সেদিন তো আমাদের অফিস আছে 15 তারিখ। তা আমি ভাবলাম সকালবেলা, বাবার বাসায় আমার বাসায় কাছাকাছি, তো সকালবেলা আসলে ওই আমার বাসায় কাজের মাসি আসেন, ও কাজ টাজ করে যখন যায় তখন আমি যদি সময় থাকে তখন বাবার বাসায় যাই, না হলে যাই না। তো নববর্ষের দিন আমার খুব ইচ্ছা ছিল যে বাবার বাসায় সকালবেলা গিয়ে বাবাকে প্রণাম করা, কিন্তু আসলে হয়নি, কারণ আমার কাজের মাসি আসতে একটু দেরি করে দিয়েছে। তো আমি আর কি করব, তখন তো আসলে যাওয়ার সময় নেই, আমার অফিসেরও টাইম হয়ে গেছে। তো আমি যথারীতি অফিসের জন্য 9:30টার দিকে বেরোয় গিয়েছি। এখন বেরোয় বাসার সামনে থেকেই আমি চেষ্টা করি, 9:30 যেহেতু বেঁচে গেছে, তাই আমি চেষ্টা করলাম যে আচ্ছা বাসার সামনে থেকেই যদি রিক্সা পাওয়া যায় তাহলে আমি রিক্সা নিয়ে নিব। তো ওখানে লোকটা 70 টাকা চাইলো। তখন আমি ভাবলাম থাক, 70 টাকা দিয়ে যাওয়ার দরকার নাই, একটু সামনে হেঁটে চলে গেলে, মেন রাস্তায় গেলে আমি 50 টাকায় যেতে পারবো। তারপরে আমি ওই রিক্সা নিলাম না নিয়ে আর একটু সামনে চলে গেলাম। তো মেন রোডেও আমি মেন রোডের যেই রাস্তাটা, ওখানে না উঠে আমি একটা ওই ফুটপাত আছে, অনেক সময় আমি ফুটপাতে উঠি না, কারণ ফুটপাতটা গ্যাঞ্জাম থাকে, এজন্য আমি ফুটপাতে উঠি না, আমি মেন রোড দিয়ে যাই। এখন মেন রোডে দেখছি পুলিশ হলো রিক্সা ধরছে, কারণ ওই রিক্সাগুলো উল্টা সাইড দিয়ে আসতেছে আর পুলিশ আটকাই দিচ্ছে ওগুলোকে। তাই বললাম এইসব ভেজালে যাওয়ার দরকার নেই, আমি ফুটপাত দিয়ে যাই। ফুটপাত দিয়ে যখন যাচ্ছি তখন প্রায় 9:40 বাজে। হঠাৎ দেখি আমার বাবাকে আমি নববর্ষে যেই ফতুয়াটা গিফট করছি, ঠিক এরকম ফতুয়া একটা পরা একটা লোক। আমি দূর থেকে ভাবতেছি এই বাবার ফতুয়াটা এই লোক পরে আছে কে। তারপরে আমি বললাম যে এটা কে আসলে। তারপর হঠাৎ করে আমি দেখি আরে এটা তো আমার বাবা। আমার যে কি আনন্দ লাগছে যে আমি ভাবছিলাম বাবার বাসায় যাব, এখন দেখি বাবা রাস্তায়। তারপর বাবাকে বললাম, বাবা তুমি কেন এখানে আসছো? বাবা বলে যে আমি মিষ্টি কিনতে আসছি, ঠাকুরকে একটু মিষ্টি দিব, পয়লা বৈশাখ, এই জন্য। আমি বলছি দেখো বাবা, আমি সকালে ভাবছি যে তোমার বাসায় যাব, তোমাকে একটু প্রণাম করব, আজকে নববর্ষের দিন, তো আমি এটা করতে পারি নাই। দেখো ঠাকুরই তোমাকে নিয়ে আসছে এখানে, আর তোমার সাথে আমার দেখা করাই দিছে। আমার খুব ভালো লাগছে, বুঝছেন? মানে এরকম আপনাদের সাথে হয়তো অনেক সময় হয়, কিন্তু আমি মানে অভিভূত, আমি খুবই খুশি। আমি মানে কি বলবো, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না, মানে এত আনন্দিত আমি। মানে আপনি যখন মন থেকে আসলে কোনো কিছু চান, যেখানে কোনো ভেজাল নাই, ওইটা হয়ে যাবে। ভালো থাকবেন আপনারা, আর ভগবান সবার মঙ্গল করুন। নববর্ষের প্রতি সময় যাতে আপনাদের ভালো যায়, বিপদ আপদ আসলেও যাতে এটা মোকাবেলার করার শক্তি আমাদের থাকে, আমি ঠাকুরের কাছে এটা প্রার্থনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।